বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যেটা শেখানো হয়ে গেল যে ডাটাবেজ অ্যান্ড টেবিল ক্রিয়েশন, এটা শেখানো শেষ। এরপর কিন্তু পিএইচপি মাইএসকিউএল কানেকশন দিতে কী হবে এটা এখন, ঠিক আছে? তো সেটা এটার মধ্যে থাকুক। হ্যাঁ, তো আমরা একটু পিএইচপি দেখি যে একটু আগে যে টেবিলটা ক্রিয়েট করছিলাম ফার্স্টে, ওটার একটু পরিচয়টা আরেকবার দিয়ে আসি। হ্যাঁ, যে আমরা পিএইচপি মাইএডমিনে যাই, আমরা যে ডাটাবেজ ক্রিয়েশন করছিলাম ডাটাবেজের নাম ছিল হামদুন সফট, আর একটা তার আন্ডারে একটা টেবিল করছিলাম হামদুন সফট সাইন আপ, ঢুকলাম, ঠিক আছে? তো এখানে ঢোকার পরে যে জিনিসটা আমাদের কি আছে, ইউজার সিরিয়াল নামের একটা কলাম আছে, নেম নামের কলাম, নেম, ইমেল, পাসওয়ার্ড, মোবাইল নাম। তো আমরা এই চারটার উপর অপারেশন চালাইছি, এটারে আপাতত কিছু করিনি, সব 0 0 আকারেই থাকবে। হ্যাঁ, যদি এটার অটো ইনক্রিমেন্ট দেওয়া হয় এখান থেকে খুঁজে দিলে অটো ইনক্রিমেন্ট, মানে এটা কিছু না করা সত্ত্বেও একজন রেজিস্টার আসলে 1, দ্বিতীয়জন আসলে তার ইউজার সিরিয়াল 2 হয়ে যাবে। আগেবার দেখছিলাম না বাই ডিফল্ট 0 0 থাকতেছিল, এটা 2 3 এরকম হবে, কিন্তু আমাদের এখন 0 0ই থাকবে। যাই হোক, তো আমাদের ফার্স্টে কী করতে হবে যে আমাদের এই যে ডাটাবেস, এই ওয়েবসাইটের জন্য যে ওয়েবসাইটটা বানিয়েছে তার ডাটাবেসকে তাকে নির্ধারণ করে দিতে হবে। তো আমাদের যে ডাটাবেসের নাম, ফার্স্টে আমরা এই ডাটাবেসটার সাথে কানেকশন দিব, হামদুন সফটের সাথে কানেকশন দেব। দেওয়ার পর তারপরে বিভিন্ন পেজে গিয়ে এই ডাটাবেজের আন্ডারে যে বিভিন্ন টেবিল থাকবে, এখানে বিভিন্ন টেবিলের উপরে অপারেশন চালাবো, তাকে ডাটাবেজের সাথে কানেকশন দিতে হবে। হ্যাঁ জি, তো আমরা কোন পেজ থেকে কানেকশন দেবো একটু দেখাই, যে আমাদের লোকাল হোস্ট হামদুন সফট সাইন আপ। এইখানে যখন আমরা এই জিনিসপত্রগুলো লিখবো, লেখার পরে কোথায় যাবে আমরা জানি, সাইন আপ টু পেজে, তাই না? সাইন আপ টু পেজে যাবে না? সাইন আপ টু পেজে আসবে। সাইন আপ টু পেজে আসে কোথা থেকে? এইখান থেকে। এই যে এই জিনিসগুলো, ভেরিয়েবলগুলো, এইগুলো তো পুরোপুরি আবার আমি এই যে ভেরিয়েবলগুলো যে ধরতেছি, তাই না? নেম, ইমেইল, পাসওয়ার্ড, মোবাইল, হ্যাঁ ধরতেছি না? ধরার পরে দেখেন যে আমি কি হবে, এগুলো এখন আমার ডাটাবেজে ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করতে হলে কোন ডাটাবেজে বললাম না, ডাটাবেজের সাথে আগে কানেকশন দেওয়া লাগবে হামদুন সফট, এই ডাটাবেসটার সাথে, এই যে এই ডাটাবেস এটার সাথে, এটা হলো এটার একটা টেবিল, এটা হলো এটার একটা টেবিল, আর এটা হলো ডাটাবেজের সাথে কানেকশন দেওয়া লাগবে আগে। তো এটা আমরা দেখি ডিবিকন, আমরা ডিবিকন ডাটাবেস কানেকশন .php তার শর্টকাট ডিবিকন নামের একটা পেজ ক্রিয়েট করছি, ঠিক আছে? একটা ভেরিয়েবল দিয়েছি $con = MySQL কানেক্ট জাম্প, যখন সেট আপ দিয়েছি অ্যাপাচি সার্ভারের, হোস্টের নাম বাই ডিফল্ট লোকাল হোস্ট থাকে, পাসওয়ার্ড ইউজার থেকে রুট, আর পাসওয়ার্ড থাকে নাল, ঠিক আছে? যদি কানেকশন হয় তো ভালো কথা, এইখানে চলে আসবে, যদি কানেকশন না হয় তাহলে বলবে একটা ডাই ফাংশন কল করবে যে কুড নট কানেক্ট, একটা মেসেজ দেখাবে। আর ধরেন আমাদের তো সব ঠিকঠাকই আছে, কানেকশন হবে, এখান থেকে এক্সিকিউট হয়ে এইখানে চলে আসবে, সিলেক্ট ডিবি এবার ডাটাবেস সিলেক্ট করবে। এতক্ষণ তো সার্ভারের সাথে কানেকশন দিলাম, এটা হলো সার্ভারের সাথে কানেকশন, এইখানে এখানে হলো ডাটাবেসের সাথে কানেকশন, যে ডাটাবেস সিলেক্ট করলাম। আর এইগুলো আপনাদের এখন আপাতত না জানলেও চলতেছে। এটা হলো কিন্তু UTF-8, ঠিক আছে? ইউনিকোডের যত ক্যারেক্টার আছে, শুধুমাত্র ইংলিশ না, চাইনিজ, বাংলা, সব ইন্ডিয়ার, তারপরে আরবি, সকল রকম ডাটা আপনাদের ডাটাবেজে ইনপুট দিতে পারবেন। ইউজার নেম যে দেখলাম, ইমেল দেখলাম, ওইটা আরবিতে হলেও নিবে, ঠিক আছে? এইটুকু হলো কেন, এই জিনিস আপনাদের আপাতত এইটুকু বুঝলেই হচ্ছে, বেশি না। এই লাইনটা আর এই লাইনটা, এইটা তো বললাম যদি কানেকশন না হয় তাহলে। তো সেই ইউজার নেম রুট, পাসওয়ার্ড নাল, আর হোস্টের নাম লোকাল হোস্ট, আর ডাটাবেজের নাম হামদুন সফট। তো এটাকে আমি সাইন আপ টু পেজে কল করছি, ইনক্লুড করছি, তার মানে যখন সাইন আপ টু পেজ রান হবে ওইটা পুরোপুরি ওই কোডটাই এখানে চলে আসে। ইনক্লুড করা মানে হলো এই কোডটা এইখানে চলে আসে, পুরোপুরি আসলো। আসার পরে এখন আমরা কি করবো, যে দেখেন তাহলে কিন্তু আমরা হামদুন সফট ডাটাবেজের সাথে কানেক্টেড হয়ে যাবো। ওইটা যদি এখানে চলে আসে, ওই লোকাল হোস্টের সাথে কানেক্ট হওয়ার পর হামদুন সফট ডাটাবেজের সাথে কানেক্ট হয়ে গেলাম। এখন কি হামদুন সফট ডাটাবেজের এই টেবিলটাতে, হামদুন সফট সাইন আপ টেবিলটাতে আমরা এই 4টা ডাটা ইনসার্ট করবো, 1 2 3, এই 4টা ডাটা। এটা তো কিছুই করবো না বললাম, ওটা তো এখন বোঝা লাগবে না আমাদের আপাতত এখন, ঠিক আছে? ডাটা ইনসার্ট করবো, তো ইনসার্ট ইনটু হামদুন সফট সাইন আপ, ঠিক আছে, তাই না? তারপরে হলো নেম কলাম, ইমেল কলাম, পাসওয়ার্ড কলাম, মোবাইল কলাম, এই 4টা কলাম। তার ভিতরে ইনসার্ট করছি কাকে, নেম ভেরিয়েবলকে, ইমেল ভেরিয়েবলকে, পাসওয়ার্ড ভেরিয়েবলকে, মোবাইল ভেরিয়েবলকে। তো এইগুলো তো আবার এই যে ধরছি $name = $post মেথড, আগের ভিডিওতে তো এটা দেখাইছি, তাই না? $post মেথড দিয়ে এটাকে ধরছি ওই সাইন আপ পেজ থেকে যেটা আসতেছে, এই যে টাইপ = নেমন,
এই নেম অন যে ইনপুট ফিল্ডে যে ভ্যালুটা প্রবেশ করাচ্ছি এটা, এই যে নেম অন এটার নাম, তাই না? এই যে হ্যাঁ, এটাকে সাইন আপ টু পেজে ধরতেছি, এই যে $পোস্ট নেম অন দিয়ে পোস্ট দিছি কেন, মেথড হলো পোস্ট, এই কারণে যাতে ব্রাউজারের উপরে অ্যাড্রেসে না দেখা যায় কি কি লিখছি, ঠিক আছে? তো এরকমভাবে ইমেইল, এই যে ইমেইলটাকে ধরছি, এরপরে পাসওয়ার্ড 1, তারপরে মোবাইল নাম্বার, ঠিক আছে না? পাসওয়ার্ড 1, মোবাইল নাম্বার, এইগুলোকে ধরে এরপরে ইনসার্ট করছি কোথায়, নেম, ইমেল, পাসওয়ার্ড, মোবাইল কলামে। কোন কলামে? ডাটাবেজের এই কলামগুলোতে ইনসার্ট করছি এই ভেরিয়েবলগুলোকে। দেখেন ইনসার্ট কিন্তু হয়ে গেল, তাই না? হওয়ার পরে যদি কানেকশন না হয়, ভুল হয় কোনো কিছু, তখন একটা ডাই ফাংশন এরর, মাইএসকিউএল এরর, সেরকম একটা মেসেজ দেখায় যদি কানেকশন না হয়। আর যদি কানেকশন হয় তাহলে তো এখানে আর ভিতরে ঢুকবে না, তাই না? কিন্তু এইটুকু যদি না দেন, কানেকশন হইলেও আর দেখায় ডাটাবেজে ইনসার্ট হয় না, এইটুকু অবশ্যই দেওয়া লাগে, কারণ হলো ইনসার্ট হওয়ার ব্যাপার সবার ক্রিটিক্যাল কেস। ইনসার্ট হওয়া মানে কি, একজনের টাকা পয়সা লেনদেনের ব্যাপার সবার হইতে পারে, 5,000 টাকা আছে সেটা ইনসার্ট হওয়া লাগবে, এই জন্য এই সব কিছু চেক করা লাগে। আসেন এইবার আমরা সাইন আপ করবো, ঠিক আছে? মোহাম্মদ আশিকুজ্জামান হামদুন soft@gmail.com, পাসওয়ার্ড হলো হামদুন সফট, নাকি আশিক দিব পাসওয়ার্ড? আচ্ছা ঠিক আছে, 019507927008 রেজিস্টার দিলাম। হ্যাঁ আচ্ছা, রেজিস্টার দিলেও একটা মেসেজ দেখাবে লাস্টে যে ইকো ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্স। যদি ভুল হয় তাহলে তো আর এখানে আসবে না, এর ভিতরে ঢুকবে, তাই না? আর ভুল না হইলে yes ইকো ইউ আর SUCCESFUREGISTERE, একটা নিউ লাইনে ছাপ হবে, ফন্ট কালার দিয়ে দিলাম, স্টিল লাগিয়ে ফন্ট, ওই ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন দেওয়া লাগবে না, সিঙ্গেল কোটেশন, অথবা এই দুই কোনায় সিঙ্গেল কোটেশন, মাঝখানে ডাবল কোটেশন, বুঝতে পারছেন? কালার ইজ ইকুয়াল টু গ্রিন কালারের কাছাকাছি একটা কিছু দিই, #33A22, কালার ইজ ইকুয়াল টু গ্রিন, ফন্ট শেষ। এখানে কোনো এরর আছে কিনা দেখেন তো, বিয়ার ফন্ট কালার ইজ ইকুয়াল টু এত, ঠিক আছে না? সবুজের পরিমাণ বেশি দিছি, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড, সালামটা দিয়েই দিই, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড, ঠিক আছে? এখন আমরা রেজিস্ট্রেশন করব, ওই পেজ কল হবে, সাইন আপ টু পেজ, সব তো দেখানোই হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড, সেভ পাসওয়ার্ড দিবেন। হলো ডাটাবেজে দেখি গেছে কিনা, চলে আসছে যে মোহাম্মদ আশিকুজ্জামান hamdunsoft.com, hamdunsoft, ফিরে আর একজনটা সাইন আপ করবেন, এখানে আসলে তাহলে দেখবে সিরিয়াল নাম্বারটা যদিও 0 থাকবে, এটাতে কোনো অপারেশন চালায় না এটার উপর, এটার ইন্ডেক্স আকারে দেওয়া ছিল যে ইনক্রিমেন্ট হবে, অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে? এইখানে যে বোধহয় চেঞ্জ করা যায়, এই অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে? বুঝছেন? স্ট্রাকচারে যাবেন, দেখে রাখেন, মানে ডাটাবেজে গেলে তো ডাটা দেখায়, ঠিক আছে? ডাটা না থাকলে স্ট্রাকচার দেখায় বাই ডিফল্ট, আমরা ডাটা থাকলে স্ট্রাকচার দেখাই, বিধায় স্ট্রাকচারে আসলাম। এইখানে যে চেঞ্জ দেবেন, ঠিক আছে? এই যে এখানে ডানে বাই খুঁজে যে AIT ক্লিক করবেন, এটা অটো ইনক্রিমেন্ট। এবার দেখেন আমরা আরেকজন ইউজারকে লগ ইন করি, এটা তো অটো ইনক্রিমেন্ট আছেই, ঠিক আছে? এবার দেখেন 0-র পরে 1 চলে আসবে বাই ডিফল্ট। এবার অপারেশন চালালাম, সুলাইমান হোসেন, এই ইমেল অ্যাড্রেস hamdunsoft দিলাম না, সুলাইমান দিলাম, ঠিক আছে? পাসওয়ার্ড দিলাম ASDFG, মোবাইল নাম্বার দিলাম এইটা, রেজিস্টার। আসসালামু আলাইকুম, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড, দেখেন
সুলাইমান হোসেন 2 চলে আসছে অটো ইনক্রিমেন্ট। ঠিক আছে, একটা জিনিস দেখেন এখানে আসসালামু আলাইকুম ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড না, এখানে কিন্তু আপনার নামও দিয়ে দেওয়া যায়। কীভাবে? আসসালামু আলাইকুম ডাবল কোটেশন শেষ করে দিলেন ডট $NAME ডট, এই যে লিখছেন, এই যে স্ট্রিং এটা ডাবল কোটেশনের ভিতরে, ভেরিয়েবল ডাবল কোটেশনের বাইরে, বুঝছেন? আবার আরেকটা প্রিন্ট করে দেখাই, মানে যা ইচ্ছা তাই করতে পারবেন। ঠিক আছে সুলাইমান ভাই? জি ভাই। সাইন আপ পেজে গেলাম, আবার এবার দিলাম আক্তার। আক্তার ভাইয়ের নাম তো আক্তার, তাই না? আক্তার। ঠিক আছে, আক্তার @gmail.com, পাসওয়ার্ড AKTAR আক্তার, মোবাইল নাম্বার রেজিস্টার। আসসালামু আলাইকুম ইউ আর সাকসেসফুলি রেজিস্টার আনডিফাইন্ড ভেরিয়েবল। ওহো, বানান ভুল গেছে, না ডাইরেক্টলি ডিলিট করে দিয়ে দেখেন, বানান বুঝে একটা বিশাল সমস্যার বিষয় আছে। ঠিক আছে, আবার রেজিস্টার করাই। ওই এখানে বানান ভুল গেছে, নেম NAME হয়ে গেছে, হওয়ার কথা ছিল, হয়েছে আর একটা, বুঝছেন? আনডিফাইন্ড ভেরিয়েবল নেম না, এই যে ভেরিয়েবলের নাম, এই যে। ঠিক আছে, ব্যস্ত ছিলাম, পরে AKTAR আক্তার, রেজিস্টার দিলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম মোহাম্মদ আক্তার ইউ আর সাকসেসফুলি রেজিস্টার, মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে সুলাইমান ভাই, যা ইচ্ছা তাই করতে পারবেন। ঠিক আছে, ভালো ওয়েবসাইটে এরকমভাবে সাজায় না, আসসালামু আলাইকুম আশিকুজ্জামান, এই আরও অনেক কিছু বলে, ইউর ইমেল অ্যাড্রেস, এটা পাসওয়ার্ড আবার ডেকে দিয়ে ডট আকারে ডেকে দেয়, যা ইচ্ছা তাই এখানে প্রিন্ট করতে পারেন। সবুজ রং করলাম, যা ইচ্ছা তাই করতে পারেন। আচ্ছা, এরপরে দেখাবো যে লগ ইন করবো কীভাবে। ঠিক আছে,